হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। রান্নাবান্নার অনুষ্ঠান নিয়ে চলে আসিনি আজ চলে এসেছি আমরা কিন্তু বৈশাখী মেলায়। আর এই তো বৈশাখের আনন্দ মেলায় এসে তার বাবার সাথে হাঁটছে মেয়ে। আর এই তো প্রথমেই কিন্তু মেয়ের কিছু টি শার্ট দেখলাম এখানে, এরপর চলে আসছি কুকারি জিনিস কিনতে। আর এই তো দেখেন মেলার মধ্যে কিন্তু ঘোরার মজাই আলাদা, এত ভিড়াভিড়ি, তারপরও কিন্তু কিছু কেনাকাটা হলে খুবই ভালো লাগে। আর সব কিছুই নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মেলায় কার কার আসতে অনেক বেশি ভালো লাগে। এই মেলাটা ছিল আমার বাসার কাছেই একদম। আর এই তো দেখেন এই পাশে কিন্তু আমি যেহেতু ভিডিও করি, একটু ভিডিওর জন্য কিছু শোপিস কিনে নিলাম। আর এই ফ্লাওয়ারগুলো ছিল কিন্তু মাত্র 100 টাকা করে, খুব সুন্দর সুন্দর এখানে। আর এই তো এক পাশে কিন্তু আমরা এগুলো কেনাকাটা শেষে গিয়েছিলাম সামনে। দেখেন মাটির কত সুন্দর জিনিস, আর মেলা মানেই হচ্ছে মাটির জিনিস। মাটির জিনিস না হলে কিন্তু মেলার মতো মনেই হয় না। আর মাটির জিনিস আমার ভীষণ ভালো লাগে। আর এই তো দেখেন এই পাশে কত সুন্দর মাটি দিয়ে ফল তৈরি করেছে, তো এগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এখান থেকে আমরা কিছু কিনে নিয়েছি। আর এই তো এই পাশে কিন্তু অনেকেই কেনাকাটা করছে। আর এই তো দেখেন মাটি দিয়ে কত সুন্দর পাখি তৈরি করেছে। আর এদিকে আমার মেয়ে কিন্তু একটা খরগোশ অনেক বেশি পছন্দ করেছিল। আর দেখেন মাটির জিনিসগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। তো এখানে তার সেই খরগোশটাকে আদর করছে সে। আর এই পাশে আমরা কিন্তু কিছু শোপিস দেখছিলাম। মাটির জিনিস বলে যে দাম কম হবে এমন কিন্তু কথা না, মাটির জিনিসের কিন্তু অনেক দাম। আর এই তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ছিল, আর এক একটার এক এক রকম দাম ছিল। তো কার কার অনেক বেশি মাটির জিনিস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মেলাটা ছিল কিন্তু আমাদের বাসার কাছে একদম। আর এটা ছিল কিন্তু শিক্ষণ হাজারীবাগ পার্কে এই মেলাটা। আর এই তো দেখেন একটা শোপিস দেখতেছিলাম, এটার কিন্তু মাশাল্লাহ অনেক দাম চেয়েছে। তো এটা কিন্তু শেষ পর্যন্ত কিনা হয় নাই, ইনশাল্লাহ সামনের মেলায় যদি যাই তাহলে কিনবো। আর এই তো এই পাশে আমরা এগুলো থেকেও কিছু কেনাকাটা করে চলে গিয়েছিলাম অন্য কিছু কেনাকাটার জন্য উদ্দেশ্যে। আর এই তো এই পাশে একটু ঘরের টুকটাক জিনিস আবার কিনে নিলাম। তারপর কিন্তু চলে গিয়েছিলাম মেয়ে এই যে দেখেন রাইডে উঠবে। তো এখানে কিন্তু অনেক ধরনের রাইড ছিল। তো এই পাশে কিন্তু মেয়ে আমার এই যে লাফাতে লাফাতে ঘেমে এক পর্যায়ে কিন্তু চবড়ি কমিয়ে আসলো। আর এই পাশে কিন্তু অনেক বাচ্চা ছিল। তো এত ভিড়াভিড়ির মধ্যে আমি একবার কিন্তু দিতে চেয়েছিলাম, আবার এক মন চায় যে দেই না, তারপরেও মেয়ের বায়নায় কিন্তু দিয়েই দিলাম। তো মেয়ে গেল এখানে সবার সাথে আনন্দ করেছে। আসলে বাচ্চারা কিন্তু একটু খোলামেলা পরিবেশে থাকতেই অনেক বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আসতে চান এই মেলায়, আমাদের বাসার কাছাকাছি যারা আছেন তারা হয়তো আপনারা যেতে পারেন। এই মেলা আমাদের এখানে থাকবে 15 দিনের মতো। তো এই তো এই পাশে কিন্তু আমার মেয়ে খেলাধুলা করছে। তারপর কিন্তু এই যে দেখেন নামার সময় অনেক ভয় পেয়েছিল, তো তারপর কিন্তু নেমে গেল। এখানে 50 টাকা করে টিকিট ছিল, আর 10 মিনিটের জন্য একটু আনন্দ করে নিল বাস। এই তো বাচ্চাদের খুশি মানি হচ্ছে বাবা মার খুশি। আর এই তো তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আমরা অপর পাশে। এখানে কিন্তু ট্রেন আছে। আর এই তো এই ট্রেনের টিকিটও কিন্তু 50 টাকা করে। এখানে যেই রাইটেই ওঠেন সেখানেই কিন্তু 50 টাকা করে টিকিট। আর এই তো এই পাশে কিন্তু আমরা ঘোরাফেরা করে তারপর চলে এসেছিলাম আবারও কিছু কেনাকাটার জন্য কুকারিজ দোকানে। আর এই তো কেনাকাটা শেষের মধ্যেই কিন্তু অন্যরকম একটা মজা। আর যেগুলো হচ্ছে সাংসারিক জিনিস না কিনলেই নয়, আমরা মেয়েরা মানেই হচ্ছে কিন্তু যেখানে যাই সেখানেই সাংসারিক জিনিসের জন্য চোখ চলে যায়। আর এই তো দেখেন কিছু কেনাকাটা করছিলাম, আমার হাজব্যান্ড বলছিল এগুলো দিয়ে তোমার ঘর ভরা, তুমি এগুলো নাও কি করতে। যাই হোক এখানে কিন্তু মেয়ে একটু পুতুল দেখলো। আর এই তো মেলায় আসবো, আর এই তো মেলার যে কিছু কেনাকাটা করব না তা কি করে হয়, বা এই যে চিড়ার মোয়া মুড়ির মোয়া যাই বলেন, এখানে কিন্তু এই খাবারগুলা খুবই মজার ছিল।
তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম। আর এই তো মেলা মানেই হচ্ছে মুরলি। আর এই তো দেখেন মুরলি কিনে কিন্তু তারপর আমরা চলে গিয়েছিলাম একটু কসমেটিক্সের কাছে। আর এই তো মেলার জিনিস মানেই হচ্ছে কিন্তু অল্প দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো মেয়ের জন্য কিছু ক্লিপ কিনে নিলাম, যেহেতু চুল আছে মাথায়, চুল থাকা মানেই হচ্ছে নানা রকম রং বেরঙের ক্লিপ দেওয়া। তো তারপরে কিন্তু এখানে অনেক ধরনের এক ভাই দেখলাম আচার বিক্রি করছে, তো তার কাছ থেকে কিন্তু আমরা আচার কিনে নিলাম। তারপর কিন্তু মেয়ের এক নাম্বার বায়না হয়েছে এই সোনার কলসি ভরা টক দিয়ে সে ফুচকা খাবে। তো তার জন্য আর কি করার, বাইরের জিনিস এমনিতেও খাওয়া খুবই একটা পছন্দ করি না, তারপরও বাইরে আসলে আমার মেয়ের বায়না এই ফুচকাটা খাওয়া হয়। আর এই তো এখানে বিভিন্ন ধরনের টক ছিল কলস ভরা, আর সেই টক দিয়ে আমরা ফুচকা খেতে খেতে বাড়ি চলে গেলাম। আল্লাহ হাফেজ।